আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আমার ব্যস্ত সকালের কিছু বাস্তব মুহূর্ত, সাথে রান্নাঘরের কিছু ছোট ছোট কাজ, আর সাথে হচ্ছে ড্রাগন গাছ থেকে ড্রাগন ফল পাড়া। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালবেলা থেকে। সকালবেলা ফজর নামাজটা পড়েই হচ্ছে দোতলায় চলে এসেছি। দোতলায় এসে হচ্ছে বেলকনিতে একটু কিছুক্ষণ বসেছিলাম। মাশাল্লাহ, আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল আর এত সুন্দর বাতাস ছিল, মনে হচ্ছিল যে সব কাজকর্ম রেখে বসে থাকি। তবে সেটা হলো তা চলবে না, কাজ তো আমাদের করতেই হবে। তো প্রথমে হচ্ছে আমি ঠান্ডা ওয়েদার থাকতে থাকতে আমি একটু গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। অনেক দিন হয়েছে সেভাবে পানি দেওয়া হয় না, আর কী বা পানি দিব, দেখা যায় পানি দেওয়ার মতো তো অবস্থা থাকে না বা ছিল না, এত পরিমাণে বৃষ্টি ছিল। তবে দুদিন ধরে একটু রোদ থাকায় তো একটু ভাবলাম গাছগুলোতে একটু পানি দিয়ে আসি। আর ওই সময় কিন্তু আমার মেয়েটাও ঘুমাচ্ছিল। আর কিছুক্ষণ আগে হচ্ছে আদির সকালবেলা টিচার এসেছে, ওকে আর কি পড়াচ্ছিল। তো অফ ক্যামেরায় কিন্তু আমরা আজকে চা নাস্তা করে ফেলেছি। আজকে আর সেভাবে নাস্তাটা শেয়ার করলাম না। আর আমাদের সাথে হচ্ছে ওর টিচারের জন্য একটু চা করেছিলাম, তো ওনাকেও আমাদের সাথে একটু নাস্তা করিয়ে দিয়েছি। সবসময় উনি আমাদের সাথে চা খায়, তবে নাস্তাটা খেতে চায় না। মাঝে মধ্যে আর কি জোর করে বলে আমাদের সাথে একটু নাস্তাটা করায় আর কি। আর এদিকে হচ্ছে এখন একটু ডিমটা ভালো করে মিক্স করে তারপর হচ্ছে একটু চিনি দিয়ে একটু ব্রেডটা টোস্ট করে দিচ্ছিলাম। এভাবে করে দিলে আদি অনেক পছন্দ করে। তো টিফিনে হচ্ছে ও অন্য কিছু ওকে বাইরে থেকে যদি খেতে বলি বা ওর দাদু যদি ওকে বলে যে কি খাবে, তখন ও অনেক মতলবি করে বা আমরা চাই না ও বাইরের কিছু খাক। তারপর ও দাদু হিসেবে ও দাদু ওকে বলে, তারপরে সে খেতে চায় না। মাশাল্লাহ, এটা তার খুব একটা ভালো গুণ। তো এদিকে হচ্ছে ওর জন্য একটু টিফিনের জন্য আমি এখানে ব্রেডটা টোস্ট করে দিচ্ছিলাম। আর আদিকে হচ্ছে আজকে ঘুম থেকে ওঠাতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল, কারণ দেখা যায় আমাদের বড়দের কিন্তু এরকমটা হয়, এক রুটিনে চলতে চলতে যদি হঠাৎ করে কিছুদিন রেস্ট নেওয়া হয় তখন কিন্তু একটু অনিয়ম হয়ে যায়। তো যেহেতু ওই কদিন ঢাকায় ছিল, একটু ঘুমিয়েছে বা একটু রেস্ট করেছে, পড়াশোনা তেমন একটা করেনি। তো আজকে ওকে ঘুম থেকে ওঠাতে অনেকটাই কষ্ট হয়েছিল। তো যাই হোক, একদিন দুদিন গেলে আবার ঠিক হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি ব্রেডটা একটু ঠান্ডা করে তারপর হচ্ছে ওর টিফিন বক্সে আমি দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আরাব ওহিও বলছিল যে ওরা একটু খাবে, তো আমি কিন্তু অন্যদিকে ওদেরকে একটু ব্রেড টোস্ট করে দিয়েছি। আর এখন হচ্ছে আদির বক্সটা আমি রেডি করে দিলাম। এরপর হচ্ছে আদিকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও দাদুর সাথে স্কুলে চলে গিয়েছে। আর আজকে রোদ দেখে, ওয়েদার দেখে আমার এত ভালো লাগছিল। কার কার এরকম ওয়েদার দেখে বা রোদ দেখলে কাজ করতে ভালো লাগে? মানে একাধারে বৃষ্টি দেখলেও ভালো লাগে না, বা একাধারে রোদ দেখলেও ভালো লাগে না। মানে যখন দেখবো যে বৃষ্টির পর একটা রোদ উঠেছে, তখন কিন্তু অনেক কাজ করার ইচ্ছে হয় আর অনেক কাপড় দেখা যায় জমে থাকে। তো আজকে কিন্তু আমি অনেকগুলো কাপড় ধুয়েছি আর এখন হচ্ছে রোদে দিচ্ছি। তো ছাদে এসেও দেখছি মাশাল্লাহ এত সুন্দর বাতাস ছিল, অনেক ভালো লাগছিল। তো এদিকে হচ্ছে আমি কাপড়গুলো রোদে দিচ্ছি, আর সবার আগে হচ্ছে আদি স্কুলে যাওয়ার পরে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, যাতে করে আগে আগে শুকিয়ে যায়। দেখা যাবে এত রোদ দেখছি, হঠাৎ করে আবার কখন বৃষ্টি হয়ে যায়, বৃষ্টির তো কোনো ঠিকই নেই, হুট করে বৃষ্টিটা হবে আর কি। আর এই পাশে হচ্ছে এত পরিমাণে একটা রোদ ছিল, মাশাল্লাহ সুন্দর একটা রোদ। তো আম্মু বলে দিয়েছে আজকে একটু ছাদে কিছু শুকনো মরিচ আর কালো জিরা এগুলো একটু রোদে দিও, কারণ বৃষ্টির কারণে দেখা যায় মশলা অনেক কিছুতে একটু সাদা স্যাঁতসেঁতে ভাব হয়ে আছে। তো সেগুলো একটু রোদে দিয়ে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর এই পাশে কিন্তু আমার শুকনো মরিচ আর কালো জিরা রোদ দেওয়া হয়ে গিয়েছে। যখন ছাদে কাপড়গুলো রোদ দিতে এসেছি তখন ভাবলাম যে একটু আচারগুলো রোদে দিয়ে দেই। তো এদিকে হচ্ছে আমি আমের ঝুরা আচারটা আর আমের লবণের যে আচারটা আম্মু করেছিল সেগুলো একটু রোদে দিয়ে নিচ্ছি। দেখা যায় এরকম একটু অল্প অল্প করে আচারগুলো রোদ দিলে বেশ ভালো থাকে, আর সাদা যে ভাবটা পড়ে সেটা আর পড়বে না। আর অনেকেই আছেন আচার ফ্রিজে রাখেন, আম্মুর আচার কিন্তু আর ফ্রিজে রাখতে হয় না, মাশাআল্লাহ খুব সুন্দর করে আচারগুলো বানায়। আর তার হাতের আচার কখনোই নষ্ট হয় না বা ফ্রিজে রাখতেই হয় না। তো এদিকে হচ্ছে আমি আচারগুলো ভালো করে একটু রোদে দিয়ে নিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার কিছু আপুদের কমেন্ট পড়ে নিব। পারভিন লাইফস্টাইল আইডি থেকে আপুটা লিখেছেন, এই প্রথম আপনার ভিডিও দেখলাম, বেশ ভালো লাগলো আপু, খুব সুন্দর করে গুছিয়ে কাজ করেন, আপনার কথা কাজকর্ম সব কিছুই বেশ ভালো লাগলো। লাইক দিয়ে আপনার পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দিলাম আপু, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আর আমার পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ আপু। তো ছাদের থেকে নেমে এসে তারপর হচ্ছে কিচেনের কাজে চলে আসলাম। এপাশে হচ্ছে মুগ ডাল আনা হয়েছে গতকালকে, তো আম্মু বলে দিয়েছে যে একটু ভেজে রাখার জন্য। আর আমার ডাল ভাজাটা নাকি তার অনেক ভালো লাগে, সে বলছিল যে তোমার ডাল ভাজাটা এত সুন্দর হয়, খুব সুন্দর একটা কালার আসে আর আমারটা পড়ে যায়, তো তুমি একটু ডালটা ভেজে দাও। তো এদিকে কিন্তু আমি ডালটা একটু অল্প আছে তারপর ভেজে নিচ্ছি। দেখা যায় একটু আঁচটা বাড়িয়ে দিলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে, যেটা অনেক সময় আমারও এরকমটা হয়ে যায়। তো আমি কিন্তু এই জায়গায় সব কাজকর্ম রেখে তারপর হচ্ছে এক্সট্রা সময় নিয়ে ডালটা ভেজে নিচ্ছিলাম। আর এই পাশে কিন্তু আমার ডালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আর একটু বাকি যতটুকু আছে ততটুকু আমি ভেজে নিচ্ছি। খাদিজা ইসলাম আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, তোমার ভিডিও দেখার জন্য চলে আসলাম, কেমন আছো আপু তুমি? লাইক দিয়ে তোমার ভিডিওটি শুরু করছি, ইনশাল্লাহ ফুল ওয়াচ করে দিব আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পাশে থাকার জন্য, এত সুন্দর মন্তব্যের জন্য আপু, অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। এখানে হচ্ছে গতকালকে যে আটা ময়দার পটগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো শুকিয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি আটাটা রিফিল করে নিলাম, যাতে করে সকালের নাস্তাটা করার সময় আমার আর রিফিল করার ঝামেলাটা থাকবে না, খুব সহজেই আটা গাই করা যাবে। আর এদিকে হচ্ছে আমাদের রেগুলার ইউজের জন্য যে চালের পটটা আছে সেটা খালি হয়ে গিয়েছিল। তো এদিকে হচ্ছে আমি যে বড় কন্টেনারে যে চালটা থাকে সেখান থেকে আমি চাল ঢেলে রাখছি। দেখা যায় এরকম কাজ যদি ভেবে রাখি সময় মতো কিন্তু সব কিছু খুব সহজে করা যায়। আমি কিন্তু কিচেনে যখন আসি অনেকগুলো কাজ একসাথে করে ফেলি, ভেবে রাখি যে এটার পর এটা করবো বা এটা করতে হবে। তো এগুলো এভাবে একটু ভেবে রাখলে কাজটা খুবই সহজ হয়। তো এদিকে কিন্তু আমার চাল ঢালাটাও হয়ে গিয়েছে। লুবনা সংসার থেকে আমার প্রিয় আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, তোমার রান্নাবান্না অনেক সুন্দর হয়েছে আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর মন্তব্যের জন্য, অনেক অনেক দোয়া রইল আপু তোমার জন্য। আর এই পাশে হচ্ছে আমি একটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এভাবে গুছানোই ছিল কিন্তু একটু হালকা ধুলো পড়েছে, তো সেই ধুলোগুলো একটু মুছে তারপর হচ্ছে বাচ্চাদের যত জুতো আছে সেগুলো আমি গুছিয়ে রাখছি। শম্পা সংসার আইডি থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, তোমার ছেলে আর ভাইয়া এসেছে, সবার জন্য পছন্দের নাস্তা বানালে, তোমরা দুজা মিলে খুব সুন্দরভাবে কাজ করো আপু, দেখে খুব ভালো লাগে। ঠিকই বলেছ আপু, এখনকার দিনে অনেক বাচ্চারাই দাদার বাড়ির এরকম আদর পায় না। তোমার পরিবার দেখে সত্যি ভীষণ ভালো লাগে। হাঁস কিনে হাঁস রান্না করলে, মাটির প্লেটে খাবার পরিবেশন করলে, সব মিলিয়ে অনেক ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু, এত বড় করে আর এত সুন্দর করে মন্তব্য করেছো, এত সুন্দর করে মন দিয়ে আমার ভিডিওটি দেখেছো আর তোমার যে ভালো লেগেছে সেটা জেনে আমার অনেক ভালো লাগলো আপু, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালো থেকো আপু, অনেক দোয়া রইল। আর উপরে যে একটু ধুলো পড়েছে তার জন্য আমি গ্লাস ক্লিনার দিয়ে উপরটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম।
তো গোছানো গাছানো শেষ করে আমরা কিন্তু অন্যদিকে গোসল টোসল করে দুপুরের খাবারটা পরিবেশন করেছি। তো আজকে কিন্তু দুপুরে আর সেভাবে কোনো রান্না করা হয়নি তেমনভাবে। আজকে হচ্ছে আমরা 4 পদের ভর্তা করেছি, আর হচ্ছে গাছের কাঁকরোল ভাজি করেছি, আর একটু বাচ্চাদের জন্য একটু ডাল করেছি। আর আজকের ভর্তাটা হচ্ছে আমার যা বানিয়েছে, মাশাআল্লাহ এত লোভনীয় হয়েছে। এখানে হচ্ছে লাউ পাতার ভর্তা, তারপর হচ্ছে থানকুন পাতার ভর্তা, তারপর হচ্ছে পটল ভর্তা, আর ছিল কাঁঠাল দানার ভর্তা। তো মাশাআল্লাহ সবাই একসাথে বসে খুব মজা করে দুপুরের খাবারটা খেয়েছি। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে বিকেলের একটি ভিডিও। দুপুরের পর থেকে আর সেভাবে আমার ভিডিও নেওয়া হয়নি। তো ছাদে এসে হচ্ছে আমি আদির বাবা একটু গাছের ড্রাগন ফলগুলো পেড়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ এতগুলো ড্রাগন হয়েছে, আর এখন যদি না নিয়ে যাই দেখা যায় রাতের বেলা বা সকালবেলা এসে দেখব ড্রাগনগুলো একেবারে পাখি বা বাদুড় খেয়ে ফেলছে। তো এদিক থেকে আমরা মাশাআল্লাহ যেগুলো কালার এসেছে সেই ড্রাগনগুলো নিয়ে নিচ্ছি। আমরা তো যখন কেনা যে ড্রাগনটা খাই তখন কিন্তু এত মিষ্টি লাগে না, বা হয়তো কেনা ড্রাগন এত মিষ্টি হয় না। মাশাআল্লাহ আমাদের গাছের ড্রাগনগুলো এত পরিমাণে মিষ্টি হয়, খুব ভালো লাগে, আর সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। তো যেগুলো কালার এসেছে সেগুলো হচ্ছে আমরা পেড়ে নিচ্ছিলাম, নয়তো দেখা যাবে রাতের বেলা বা সকালবেলা এসে দেখবো সেগুলো পাখি বা বাদুড় খেয়ে ফেলছে। তো বাচ্চারা অনেক পছন্দ করে, আর চারদিকে হচ্ছে লাল লাল হয়ে ঝুলে আছে, দেখতে এত ভালো লাগছিল। মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের বাড়িতে যেমন ফুল গাছও আছে তেমন কিন্তু অনেক রকমের ফল গাছও আছে। আর এই যে এত সুন্দর করে ড্রাগন গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে আদির বাবা নিজে হাতে লাগিয়েছে। সে খুব সুন্দর করে যত্ন সহকারে ড্রাগন গাছগুলো রেখেছিল, আর তার জন্য ফলনও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।